হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি একাডেমি অল সাবজেক্ট ক্লাস। আজকে আমরা যে এমসিকিউ সেশন করাচ্ছিলাম, অর্থাৎ ইংলিশের ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে এমসিকিউ সেশন করাচ্ছিলাম, সেই এমসিকিউ সেশনের ফার্স্ট ক্লাস হয়েছিল নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে। আজকে সেই নাইট ট্রেন অ্যাট দেউলি থেকেই আর কি সেকেন্ড ক্লাস করব। তোমরা জানো নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি, যেখানে আর কি একটা বাস্কেট সেলিং গার্লের প্রতি লেখক আকৃষ্ট হয়ে পড়বেন এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু লেখকের এই শর্ট স্টোরিটা। চলো, আমি এটার কিন্তু গল্প বলেছি এবং পড়িয়েওছি তোমাদের, অসুবিধা নেই। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব। চলো, বেশি কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট এমসিকিউ গুলো আমরা দেখি কি কি রয়েছে আর কি। কি বলছে, হোয়াট ওয়ার্ম ক্লোথস ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল ওয়্যার। বলছে কি গরমের কাপড় আর কি, সেটা আর কি কাপড় বা কি পোশাক পরেছিল ওই বাস্কেট সেলিং গার্ল, যে কিনা ওই যে দেউলি স্টেশনে বাস্কেট মানে ফাইনেস্ট কেন দিয়ে তৈরি বাস্কেট বিক্রি করছিল আর কি। আচ্ছা, জ্যাকেট, শল, সোয়েটার নাকি নান অফ দিস। সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো, অপশন বি। কারণ তার যে ঘাড়ের উপর যে একটা শাল কিন্তু জড়ানো ছিল, অপশন বি। নেক্সট দেখো, বলছি হোয়াট ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল ডু হোয়েন শি কেম টু দ্য ন্যারেটার্স উইন্ডো। মানে যখন ওই মেয়েটি, ওই বাস্কেট সেলিং গার্ল মানে ঝুড়ি বিক্রেতা, ওই মেয়েটি যখন লেখকের জানলার সামনে আসলো তখন সে কি করছিল। She smiled, she stopped and pretended not to notice the narrator. She walked away. She started talking to the narrator. সঠিক উত্তর অপশন বি। She stopped and pretended not to notice the narrator. মানে সে আর কি করলো, স্টপ দাঁড়ালো এবং সে প্রিটেন্ড করলো মানে ভান করলো যে সে লেখককে দেখেইনি বা ন্যারেটরকে দেখেইনি। পরেরটা বলছে হোয়াট ওয়াজ নোটেবল অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্লস আইস। মানে তার ওই যে বাস্কেট সেলিং গার্ল, ওই মেয়েটির চোখের ভিতরে কোনটা স্মরণীয়, এরকম কিছু একটা বিষয়। আইস অ্যাজ অবজার্ভড বাই দ্য ন্যারেটর নাইট ট্রেনার দেউলি, মানে লেখকের দ্বারা বা আর কি বক্তার দ্বারা ওই বাস্কেট সেলিং গার্লের চোখগুলিতে কি কোন জিনিসটা অত্যন্ত আর কি ভালো লেগেছিল, এরকম একটা ব্যাপার। They were bright and cheerful, they were dark and troubled, they were pale and lifeless, they were shiny and black. সঠিক উত্তর আমরা নিচ্ছি অপশন বি। কারণ সেই চোখগুলো ছিল ডার্ক অ্যান্ড ট্রাবেল, তার সেই একদম গভীর কালো চঞ্চল চক্ষু ছিল আর কি ওই মেয়েটির। নেক্সট দেখো, what did the narrator of the story The Night Train at Deoli do after the basket selling girl moved on from his window? যখন ওই লেখকের জানলার ধার থেকে ওই বাস্কেট সেলিং গার্লটা মুভড অন মানে চলে গেল, তখন লেখক কি করলেন? He went back to his seat. He left his seat and went to the carriage door and he started reading a book. He fell asleep. সঠিক উত্তর অপশন বি। কারণ যখন ওই মেয়েটি জানলার পাশ থেকে চলে গেল, তখন লেখক আর নিজের চেয়ারে বা নিজের সিটে কিন্তু সে আর বসে থাকতে পারলো না। সে ছুটে চলে গেল ক্যারিয়েজ ডোরের কাছে, অর্থাৎ ট্রেনের দরজার কাছে আর কি, তাকে দেখার জন্য। নেক্সট বলছে what was happening at the tea stall when the narrator of the night train at Deoli walked across to। ঠিক আছে, মানে হোয়াট হ্যাপেনিং অ্যাট দ্য টি স্টল হোয়েন দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনার ডলি ওয়াকড অ্যাক্রস টু ইট, মানে যখন আর কি লেখক ওই টি স্টলের ওখানে গেল তখন কি ঘটলো আর কি। মানে তখন ওইখানে আর কি ওই টি স্টল ওনারের সঙ্গে কি ঘটছিল বা ওই জায়গাটায় কি ঘটছিল এক কথায় আর কি। দ্য ওনার ওয়াজ বিজি সার্ভিং টি টু দ্য আদার ন্যারেটর। বলছে দ্য ওনার ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, দ্য ক্যাটেল ওয়াজ নট বয়েলিং, দ্য টি স্টল ওয়াজ ক্লোজড। সঠিক উত্তর অপশন বি। এখানে কিন্তু ভুল হওয়ার একটা জায়গা রয়েছে। এখানে টি স্টল মানে ওই টি স্টল ওনার বলছে সার্ভ করছিল অন্য একজন বক্তাকে, তা নয়। মানে এখানে তিনি মানে চাটা সার্ভ করছিল কি সার্ভিং সামহার অন দ্য ট্রেন, মানে ট্রেনের কোনো একটা জায়গায় সে চা বিক্রিতে আর কি ব্যস্ত ছিল আর কি। যেটা হয় আর কি স্টেশনে ট্রেন দাঁড়ালে আর কি চা আলাদা যে চা 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 ওই যে বিভিন্ন রকম চা নিয়ে চলে আসে, ঠিক আছে, চায়ের ভ্যারাইটি নিয়ে। আচ্ছা, তারপরে দ্য নাইট ট্রেন, আচ্ছা গেল। What did the basket selling girl do after the narrator walked across to the tea stall? ওই যে বাস্কেট সেলিং গার্ল কি করেছিল যখন বক্তা আর কি কি করেছিল, ওই চায়ের দোকানে গিয়েছিল। He went back to the seat. She followed the narrator behind the stall. He started crying. She went to the cottage door. সঠিক উত্তর অপশন বি। She followed the narrator behind the tea stall. কি বললাম, বোঝা গেল? নেক্সট দেখো,
দ্য হেয়ার অফ দ্য বাস্কেট সেলিং গার্ল, ওই মেয়েটির চুলগুলো কেমন ছিল? গ্রে অ্যান্ড কার্লি ছিল, শাইনি অ্যান্ড ব্ল্যাক, শর্ট অ্যান্ড রেড, ডিসিভড অ্যান্ড হচ্ছে উইঙ্কেল। সঠিক উত্তর অপশন বি, শাইনি অ্যান্ড ব্ল্যাক। অপশন সবই বি হচ্ছে, কি ব্যাপার? তারপরে একটা দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্স সাজেস্টেড অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্লস আইস? দে ওয়ার এমটি অ্যান্ড এক্সপ্রেশনলেস, and they are bright and sparkling, they were sad and depressing, they were expressive and communicative. সঠিক উত্তর, আচ্ছা উত্তর চেঞ্জ হচ্ছে, অপশন ডি, দে ওয়ার এক্সপ্রেসিভ অ্যান্ড কমিউনিকেটিভ। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, আচ্ছা, হোয়াট ডিড দ্য গার্ল আস্ক দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি টু বাই? মানে ওই মেয়েটি, বাস্কেট সেলিং গার্ল, যে বাস্কেটগুলো তৈরি ছিল ফাইনেস্ট কেন দিয়ে, অর্থাৎ অত্যন্ত সুন্দর উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি সেই ঝুড়িগুলো কিনতেই তো বলেছিল। তাহলে কি কিনতে বলেছিল? বাকেট, ড্রিঙ্ক নাকি বাস্কেট নাকি কাপ অফ টি? অবশ্যই বাস্কেট, ঠিক আছে, যেটা তৈরি ছিল ফাইনেস্ট কেন দিয়ে। পরেরটা, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ইনিশিয়াল রেসপন্স? প্রাথমিক যে আর কি উত্তর টু দ্য বাস্কেট সেলিং গার্ল আস্কিং হিম টু বাই আ বাস্কেট। যখন ন্যারেটার বক্তাকে, ওই মেয়েটি কি করেছিল, যে প্রথম ওই ঝুড়িটা কিনতে অফার করেছিল, যে আপনি কি একটা ঝুড়ি কিনবেন, তখন বক্তার আর কি প্রতিক্রিয়া কি ছিল সেটা জিজ্ঞেস করেছে। হি ইগারলি অ্যাকসেপ্টেড, তিনি একদম ইচ্ছুকভাবে সেটাকে গ্রহণ করেছিলেন। হি আস্কড ফর আ ডিসকাউন্ট, তিনি আর কি ছাড় চেয়েছিলেন, যেটা আমরা সবাই সবসময় করি, ছাড় কি আছে। হি সিম্পলি ইগনোরড হার, সে খুব সাধারণভাবে তাকে আর কি ইগনোর করে দিয়েছিল। হি পোলাইটলি ডিক্লাইন্ড, তাই তো? সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন ডি, হি পোলাইটলি ডিক্লাইন্ড আর কি, ঠিক আছে। তিনি কিন্তু প্রথমে কি করছেন, তাকে পোলাইটলি বলছে যে না, আমি ঝুড়িটা কিনবো না। নেক্সট দেখো, হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে দ্য গার্ল ফর বাইং আ বাস্কেট? কত টাকা দিতে হয়েছিল লেখককে বাস্কেটটা কেনার জন্য বা ঝুড়িটা কেনার জন্য? প্রথমে যদিও তিনি কিন্তু কিনতে চাননি, কিন্তু তারপরে তাকে কিনতে হয়েছিল আর কি, ঠিক আছে। অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি, 1 টাকা দিতে হয়েছে, 1 রুপি, ঠিক আছে, 1 টাকা। আচ্ছা, হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটার্স অ্যাটেম্প্ট টু হিয়ার দ্য গার্লস ফাইনাল ওয়ার্ড? হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটার্স অ্যাটেম্প্ট টু হিয়ার দ্য গার্লস ফাইনাল ওয়ার্ড? মানে মেয়েটির কথা শুনে লেখকের কি আর কি করতে ইচ্ছা হয়েছিল, ব্যাপারটা এরকম আর কি। হি হিয়ার্ড হার ক্লিয়ারলি, হার ওয়ার্ড ওয়ার লস্ট ইন দ্য সাউন্ড, না একটু ভুল বললাম বোধহয় আমার। হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটার্স অ্যাটেম্প্ট টু দ্য হিয়ার দ্য গার্লস ফাইনাল ওয়ার্ড, মানে ওই মেয়েটি যে ফাইনালি কি বলেছিল সেটা শুনতে গিয়ে লেখকের কি হয়েছিল সেটা আর কি, বা সেটা শুনতে কি অসুবিধা হয়েছিল। হি হিয়ার্ড হার ক্লিয়ারলি, পরিষ্কারভাবে শুনতে পেরেছিল। হার ওয়ার্ড ওয়ার লস্ট ইন দ্য সাউন্ড অফ দ্য বেল অ্যান্ড দ্য ইঞ্জিন, অ্যান্ড শি ডিড নট সে এনিথিং, সে কিছুই বলেছিল না। হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন লিসনিং টু হার। সঠিক উত্তর অপশন বি, কারণ তার শব্দটা সে ফাইনালি সে শেষে যে কি বলেছে সেটা তিনি পরিষ্কার শুনতে পাননি, কারণ ইঞ্জিনের শব্দ, কারণ গাড়িটা ছেড়ে দিয়েছিল, ওই ইঞ্জিনের শব্দতে কিন্তু সে কিন্তু কিছুই শুনতে পাননি আর কি, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে, হোয়াট ওয়াজ দ্য বাস্কেট সেলিং গার্ল ডুইং অ্যাজ দ্য ট্রেন পুলড অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেন? হোয়াট ওয়াজ দ্য বাস্কেট সেলিং গার্ল ডুইং? ওই মেয়েটি কি করছিল, ঝুড়ি বিক্রেতা মেয়েটি, যখন ট্রেনটা আর কি আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল? She was walking away, she was waving goodbye, সে আর কি বাই বাই করছিল। She was standing still looking at the narrator and smiling, she was calling out of the narrator. সঠিক উত্তর অপশন বি, সে দাঁড়িয়ে ছিল এবং লেখককে দিকে কি করছিল, স্ট্যান্ডিং স্টিল and looking at the narrator, লেখকের দিকে তাকিয়ে ছিল এবং হাসছিল আর কি, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট অবস্ট্রাক্টেড দ্য ন্যারেটার্স ভিউ? মানে কোনটা আর কি লেখকের দৃষ্টিপথে বাধা হয়ে এসেছিল অফ দ্য বাস্কেট সেলিং গার্ল অ্যাজ দ্য ট্রেন পুলড আউট? যেই আর কি ট্রেনটা স্টেশন ছেড়ে, ওই দেউলি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন লেখকের এবং ওই যে বাস্কেট সেলিং গার্ল, এই মেয়েটির মধ্যবর্তী কোন জিনিসটা চলে এসেছিল, মানে তাদের দৃশ্যপটে কোন জিনিসটা চলে এসেছিল, বা কোন জিনিসটা আর কি লেখকের দৃষ্টিকে বাধা সৃষ্টি করছিল ওই মেয়েটিকে দেখতে? অবস্ট্রাক্টেড বলেছে এখানে। ট্রিজ, গাছপালা, দ্য সিগন্যাল বক্স অ্যান্ড দেন দ্য জঙ্গল। প্রথমে সিগন্যাল বক্স, তারপরে জঙ্গলটা বলছে বিল্ডিংস অ্যান্ড আদার পিপল। সঠিক উত্তর অপশন বি, কারণ প্রথমে কি করেছিল, প্রথমে সিগন্যাল বক্স চলে এসেছিল, তারপরে জঙ্গল শুরু হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান তরাই যেখান থেকে শুরু হচ্ছে, কি বললাম বোঝা গেল?
নেক্সট দেখো বলছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সরি, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। লেখক কেমন অনুভব করেছিল তার বাকি যাত্রাপথ আফটার হিজ ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল। প্রথম সাক্ষাতের পর লেখক তার যাত্রাপথে কেমন অনুভব, তার কেমন অনুভূতি ছিল বা কেমন অনুভব করেছিলেন সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। হি ফেল অ্যাসলিপ, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হি ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই আদার থিংস, তিনি অন্য কাজে জড়িয়ে পড়ে আর কি ভুলে গেছিলেন। হি স্টেড অ্যাওক আনএবল টু ফরগেট দ্য গার্লস ফেস, তিনি আর কি সারা রাস্তায় জেগেছিলেন আর কি মানে ওই মানে মেয়েটির আর কি মুখটা ভুলতে পারছিলেন না। হি ওয়াজ অ্যানোয়েড, মানে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, সঠিক উত্তর অপশন হি ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই দ্য আদার থিংস। একদম। আচ্ছা একবার পড়ি দাঁড়ো, জাস্ট এ মিনিট। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল, প্রথম রেস্ট অফ হিজ জার্নি বাকি। আচ্ছা, এটা সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি, হি স্টেড আউট, তিনি জেগেছিলেন। আনএবল টু ফরগেট দ্য গার্লস ফেস, তিনি কিন্তু ওই মেয়েটির মুখটাকে ভুলতে পারছিলেন না আর কি। ঠিক আছে, প্রথম যে দেখা হয়েছিল তারপরে কিন্তু সেই মেয়েটিকে আর কি ভুলতে পারছিলেন আর কি, তার যাত্রা পথে ভুলতে পারছিলেন, এটা কিন্তু মনে রাখবে আর কি। ঠিক আছে। আচ্ছা, when did the narrator remember the basket selling girl again, কখন লেখকের আবার মনে পড়েছিল? ইমিডিয়েট বলছে ইমিডিয়েটলি আফটার অ্যারাইভিং দেহরা, দেহরাতে পৌঁছেই তার মনে পড়েছিল। 2 months লেটার অন দ্য রিটার্ন জার্নি, 2 মাস পরে তার ফেরতে মানে ফিরে আসার যাত্রাপথে তখন। আ উইক আফটার দ্য ইনসিডেন্ট, 1 সপ্তাহ পরে ওই ঘটনা, মানে তাদের সাক্ষাতের 1 সপ্তাহ পরে। নেভার, কখনোই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2 months লেটার অন দ্য রিটার্ন জার্নি, মানে ওই 2 মাস পরে যখন ফেরত আসছিলেন তখনই কিন্তু এটা ঘটেছিল। নেক্সট দেখো বলছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ স্মোল্ডারিং আইস রিভিল অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্ল, যে স্মোল্ডারিং আইস, সেই চঞ্চল চক্ষু, ঠিক আছে, সেটা আর কি বোঝাচ্ছে এখানে লেখক, মানে এখানে ওই যে বাস্কেট সেলিং গার্লের চরিত্রটা সম্পর্কে। শি ওয়াজ শাই অ্যান্ড টিমিড, শি ওয়াজ বোল্ড অ্যান্ড কনফিডেন্ট, শি ওয়াজ ইন্টেন্স অ্যান্ড প্যাশনেট, অ্যান্ড শি ওয়াজ কোল্ড অ্যান্ড আনফ্রেন্ডলি। সঠিক উত্তর অপশন সি, শি ওয়াজ ইন্টেন্স অ্যান্ড প্যাশনেট। ঠিক আছে, প্যাশনেট মানে কি? প্যাশনেট মানে হচ্ছে উত্তেজনা সৃষ্টিকারী, এরকম মানে যেটা সহজেই উত্তেজনা সৃষ্টি করে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, ইন্টেন্স মানে একটা গভীর ব্যাপারটা রয়েছে বা আবেগপ্রবণ, এই ব্যাপারটাও কিন্তু হয়। নেক্সট দেখো বলছে হোয়াট এফেক্ট ডাজ দ্য ফ্রেজ স্মোল্ডারিং আইস অফ দ্য গার্ল হ্যাভ অন দ্য রিডার্স ইমাজিনেশন। ঠিক আছে, এই যে কোশ্চেনটা বলছে যে স্মোল্ডারিং আইস, এই কথাটা শুনে লেখকের কি মনে, মানে রিডারদের, পাঠকদের, আমাদের মতো পাঠকদের কি মনে হয়েছে বা কল্পনায় কি জিনিসটা মনে হচ্ছে সেটা। ইট ক্রিয়েট আ সেন্স অফ কামনেস, ইট ইভোকস আ সেন্স অফ কিউরিওসিটি, ইট সাজেস্টেড আ সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড দ্য ইন্টারিং, অ্যান্ড ইট ইম্পালস দ্য সেন্স অফ ডেঞ্জার। সঠিক উত্তর অপশন নেব আমরা সি, ইট সাজেস্টেড দ্য সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড ইন্ট্রিগ। সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ফরগট দ্য বাস্কেট সেলিং গার্ল আফটার রিচিং দেহরা। তাহলে কিন্তু এখানে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট এনকাউন্টারের পরে প্রথমে আর কি তার যাত্রাপথে কি লেখক তাকে ভুলে গিয়েছিলেন, আর এই কোশ্চেনটা হচ্ছে কি, এই কোশ্চেনটা হচ্ছে লেখক দেহরাতে পৌঁছানোর পরে আর কি, মানে আর কি তিনি ভুলে গিয়েছিলেন কিনা সেটা। কি বলছে হি ওয়াজ ট্রাই, মানে কেন ভুলে গিয়েছেন? হি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত ছিলেন। হি ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই আদার থিংস, হি ওয়াজ নো মোর ইন্টারেস্টেড ইন দ্য গার্ল, হি ওয়াজ এনগেজড ইন ডোমেস্টিক ডিউটিস। সঠিক উত্তর নেব আমরা অপশন বি, হি ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই আদার থিংস, তিনি অন্যান্য কাজে কিন্তু তিনি জড়িয়ে পড়েছিলেন। ঠিক আছে, ডোমেস্টিক ডিউটিতে নয়, তিনি অন্যান্য কাজে আর কি তার মনটা আর কি বিজি হয়ে পড়েছিল, যে কারণে তিনি আর কি ওই মেয়েটির বিষয়ে আর কি অত আর ভাবতে পারেননি। পরটা দেখবো হোয়েন ডিড দ্য ন্যারেটর রিমেম্বার দ্য বাস্কেট সেলিং গার্ল এগেন আফটার হিজ ফার্স্ট মিটিং, প্রথম সাক্ষাতের কত সময় পরে বা কখন আর কি ন্যারেটরের সঙ্গে ওই মেয়েটির আর কি আবার সাক্ষাৎ হয়েছিল, এবার ন্যারেটরের মনে আবার ওই মেয়েটির কথা এসেছিল। 2 months লেটার, ইমিডিয়েটলি আফটার অ্যারাইভিং দেহরা, দেহরাতে পৌঁছানোর পরেই। উইক আফটার দ্য ইনসিডেন্ট, 1 সপ্তাহ পরে তার মানে ঘটনাটা ঘটার, মানে ঘটনা বলতে হয়েছে তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার। নেভার, কখনোই নয়। সঠিক উত্তর অপশন এ, 2 months লেটার, 2 মাস পরে যখন তিনি আর কি ফিরছিলেন আর কি। পরেরটা দেখো বলছে হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি স দ্য বাস্কেট সেলিং গার্ল অ্যাট দ্য স্টেশন ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যখন তিনি আর কি মেয়েটিকে দেখছেন, দ্বিতীয়বার দেখছেন কখন? যখন তিনি আর কি ফিরে আসছেন, রিটার্ন জার্নি করছেন, তখনই কিন্তু দ্বিতীয়বার দেখছেন। এটা কিন্তু মনে রাখতে হবে, এরকম কোশ্চেন আসতেই পারে তোমাদের। বলছে হি ফেল্ট ইনডিফারেন্ট, হি ফেল্ট অ্যানয়েড, হি ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, অ্যান্ড শি ফেল্ট স্যাড।
সঠিক উত্তর অপশন সি, মানে তিনি হি ফেল্ড আনএক্সপেক্টেড থ্রিল, মানে একটা অপ্রত্যাশিত একটা শিহরণ জেগেছিল লেখকের মনে আর কি, ঠিক আছে। থ্রিল কি বললাম, বুঝে গেছে। নেক্সট বলছে হোয়াট ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল ডু হোয়েন শি স দ্য ন্যারেটার্স অ্যাজ সেকেন্ড টাইম, মানে কি বলছে হোয়েন ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল ডু হোয়েন শি স দ্য ন্যারেটার সেকেন্ড টাইম, বলছে ওই বাস্কেট সেলিং গার্ল ডু মেয়েটা কি করছিল, হোয়েন শি স দ্য ন্যারেটার সেকেন্ড টাইম, দ্বিতীয় টাইম মেয়েটা যখন দেখেছিল তখন মেয়েটা কি করছিল সেটা দেখবো আমরা। শি ইগনোরড হিম, শি স্মাইল, সে হেসেছিল, শি ওয়েভ মানে তিনি হাত নেড়েছিলেন, মানে ওই মেয়েটি হাত নেড়েছিল, এন্ড শি ওয়াকড অ্যাওয়ে মানে সে আর কি হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। অপশন বি, সে আর কি হেসেছিল আর কি। তারপরের কোশ্চেনটা কি আছে দেখবো, জাস্ট এ মিনিট। আচ্ছা কি বলছে এটা না, বলছে হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্লস বিহেভিয়ার হোয়েন শি স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম। আনইউজুয়াল মানে একটা, মানে যেটা ঘটার কথা না এরকম কোন একটা ব্যাপার যখন ঘটে যায় সেরকম একটা ব্যাপার মেয়েটার মধ্যে দেখা গিয়েছিল। সেই কোন ব্যাপারটা দেখা গিয়েছিল, যখন দ্বিতীয়বার মেয়েটার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। She was angry. She did not go down the length of the train selling basket. She did not smile. সে হাসছিল না। She did not wave. সে হাত নাড়ছিল না। সঠিক উত্তর কি অপশন বি, she did not go down through the length of the train, মানে পুরো ট্রেনটাই সে পুরো ঝুড়ি বিক্রি করার জন্য যে আর কি প্রত্যেককে অফার করে বেড়ায় সেটা কিন্তু সে করেনি আর কি এই বারটাতে, দ্বিতীয়বার। তারপরে what did the narrator want to do when he saw the basket selling girl for the second time, যখন দ্বিতীয়বার ন্যারেটর ওই মেয়েটিকে দেখেছিল তখন লেখকের কি মনে হয়েছিল আর কি সেটা দেখবো। বলছে হি ওয়ান্টেড টু বাই আ বাস্কেট ফ্রম হার, সে একটি ঝুড়ি কিনতে চাইছিল মেয়েটির কাছ থেকে। হি ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম, মানে সে তাকে ট্রেনে তুলে নিয়ে তার সঙ্গে নিয়ে চলে যেতে চাইছিল। হি ওয়ান্টেড টু ইগনোর হার, হি ওয়ান্টেড টু ওয়াক অ্যাওয়ে, মানে তিনি চেয়েছিল যে হেঁটে চলে, মানে তিনি মানে এড়িয়ে চলে যেতেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হি ওয়ান্টেড টু took her in the train and take her away with him, মানে তিনি তাকে ট্রেনে তুলে নিতে চেয়েছিলেন এবং তার সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন। তারপরটা দেখো কি বলছে, what did the narrator do when the basket selling girl put out her hand for one of the basket, what did the narrator do, লেখক কি করছিলেন, when the basket selling girl put out her hand, মানে সে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল for one of the basket, একটা ঝুড়ি নেওয়ার জন্য আর কি। he caught her hand and held it, he gave her the basket, সে তাকে ঝুড়িটা দিয়ে দিয়েছিল। he walked away, তিনি চলে গিয়েছেন। he ignored her, তিনি তাকে আর কি এড়িয়ে গিয়েছিলেন। সঠিক উত্তর অপশন এ, he caught her hand and held it, এবং সে লেখক কি করেছিলেন, তার হাতটা ধরেছিল এবং হাতটা ধরেই ছিল আর কি, ঠিক আছে। What was the basket selling girl's attitude towards the narrator, লেখকের প্রতি ওই মেয়েটার আর কি ভাবভঙ্গি কি ছিল, ইনডিফারেন্ট ছিল, ডিস্ট্যান্ট ছিল, হোস্টাইল ছিল, হোস্টাইল মানে শত্রুতাপূর্ণ, ফ্রেন্ডলি মানে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন ডি। তারপরে দেখো, how did the narrator feel about the basket selling girl, he was annoyed by her, মানে লেখক আর কি মেয়েটার প্রতি কি অনুভূতি ছিল বা কি ভাবছিল, মানে সে তাকে আর কি he was annoyed by her, মানে সে মেয়েটি তাকে আর কি করেছে, বিরক্ত করেছে। he was indifferent to her and he was attracted to her and he was scared of her, he was attracted to her মানে কি তিনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন ওই মেয়েটির প্রতি আর কি, ঠিক আছে। আচ্ছা, what kind of the mentality shown the narrator thinking to take away the basket selling girl with him on the train, impulsive and romantic, practical and responsible, daring and adventurous, and indifferent and careless, সঠিক উত্তর অপশন এ, ইম্পালসিভ অ্যান্ড রোমান্টিক। এটাই বোঝাচ্ছে লেখক এই যে কি, যখন মেয়েটিকে কি করতে চাইছেন, যে তার সাথে করে নিয়ে চলে যেতে চাইছে, মানে বারবার লেখক যখন বেশি কিছু বলতে পারেন তখন এমন মনে হচ্ছে আমাকে তাকে ট্রেনে তুলে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে, পরের দিন বাদ বাকিটা করিয়ে দেবো, আশা করছি আর একটা ক্লাসে আমি পুরোটা কমপ্লিট দিয়ে দেবো। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রত্যেকটা টপিকের এমসিকিউ সেশন কিন্তু আসছে আমাদের এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাসে আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন তুমি সবার প্রথমে পেয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।